যিনি একজন প্রতিবন্ধীর কথা চিন্তা করেন, যিনি একজন দুস্থ মায়ের কথা চিন্তা করেন, যিনি একজন বৃদ্ধার কথা চিন্তা করেন, সেখানে কিভাবে তিনি একজন শিক্ষার্থীদের প্রতি অসম্মান দেখাবেন? ওখানে যে ঘটনাটি ঘটেছিল, একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে তো অনেক সময় অনেক বিভ্রান্তি ছড়ানো হয়, বলা হয় যে মুক্তিযোদ্ধারা কেন কোটা পাবে। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে? প্রশ্নটা কিন্তু উনি প্রশ্নবোধক দিয়ে করেছেন। উনি কিন্তু বলেন না, এটা বলেন না, উনি কিন্তু প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় জিজ্ঞেস করি না যে এটা হলে কি ওটা হবে না, ওটা হলে কি ওটা হবে না, এইভাবে তিনি বলেছেন। কিন্তু সেটিকে দুর্ভাগ্যজনকভাবে আমাদের ডিজিটাল বাংলাদেশে তো এখন সহজেই গুজব ছড়ায়, এই কারণে এই বিকৃত করা হয়েছে, এটি বলা হয়েছে এবং সারা দেশে, এবং আপনারা দেখেছেন এরই মধ্যে গতকাল বিএনপি জামাতের সন্ত্রাসীরা, কারণ সাধারণ ছাত্রের হাতে কি কোনোদিন লাঠি থাকবে? সাধারণ ছাত্র কি কোনোদিন পিস্তল দিয়ে গুলি করতে পারবে? তাহলে এই পিস্তল লাঠি কোথা থেকে আসলো? বিএনপি জামাত শিবিরের ছাত্র দলের ক্যাডাররা কিন্তু মাঠে নেমেছে। সুতরাং আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম যে আমাদের অভিভাবকদের প্রশ্ন থাকবে। আজকে দেখবেন তারা